রাতে রাশেদ নাফিসকে রুমে একা ডেকে নেয়। রাশেদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। শোনো ভাই, তুমি এখন খুব দায়িত্বের জায়গায় আছো। রিমার পরিবার যদি আরও কিছু করে তাহলে আইনত তৈরি থাকতে হবে। আমি জানি ভাই, কিন্তু আমার বিশ্বাস আঙ্কেল ধীরে ধীরে মেনে নেবেন। অন্যদিকে রুবেল একা রাস্তার পাশে দাঁড়িয়ে ফোন বের করে রাগে একটা নাম্বারে কল করে। হ্যালো ভাই, একটু দেখা করতে হবে, ব্যাপারটা গুরুতর। রাতে রিমার বাবা বারান্দায় একা বসে থাকেন, চোখে জল, মুখে হতাশা। হঠাৎ পকেট থেকে মেয়ের ছোটবেলার একটা ছবি বের করে তাকিয়ে থাকেন। মেয়েটা কত বড় হয়ে গেছে, কিন্তু আমি এখনো ওকে ছোট মনে করি। এদিকে সাংবাদিক রিজওয়ান সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি আপলোড করে দেয়। প্রেম করে বিয়ে নাকি সমাজের মুখে চপেটাঘাত। ছবির নিচে কমেন্টের ঝড়। সমাজ এখন নাফিস রিমার দিকেই তাকিয়ে। যদি আবার কেউ কিছু বলে? আমি তো আছি না, তোমাকে কেউ কিছু বললে ওদের আগে আমাকে পার করতে হবে। তুমি না থাকলে আমার জীবন আজ ছিন্নভিন্ন হয়ে যেত। রুবেল রাতে একটি পুরনো দোকান ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে রাগ, অভিমান এবং প্রতিশোধের আগুন। একটু পরেই বেরিয়ে আসে একজন মাঝ বয়সী লোক, চেহারায় চতুরতা ভরা। মিঠু ভাই, সময় এসেছে কাজে নামার। এই ছেলেটাকে আমি সহজে ছাড়বো না। কার কথা বলছো? নাফিস, ও আমার বোনের নামে বদনাম করলো, আমাদের মান সম্মান নিয়ে খেললো। আমি ওর জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। আমি আছি ভাই, শুধু বলতে হবে কি করতে হবে। ওর নামে মাদক রাখার একটা প্ল্যান করতে হবে, পুলিশ যেন ধরে নেয়। এইদিকে সকালে নাফিস আর রিমা একসাথে বসে নাস্তা করছিল। হঠাৎই রিমা কিছুটা চুপ হয়ে যায়। রিমা, তুমি চুপ কেন? তোমার জন্য ভয় লাগে নাফিস। রুবেল ভাই কিছু না কিছু করবেই। তুমি ভয়ের কিছু দেখো না, আমরা সত্যি পথে আছি। ওদের মিথ্যে একদিন ধরা পড়বেই। কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এদিকে রুবেল তার প্ল্যান অনুযায়ী এক লোককে দিয়ে নাফিসের ব্যাগে কিছু গাঁজা ঢুকিয়ে দেয়। পরের দিন ভার্সিটির গেটেই পুলিশ এসে হাজির। নাফিস আহমেদকে, আমি আপনার ব্যাগে অবৈধ বস্তু পাওয়া গেছে, আপনাকে থানায় নিয়ে যেতে হবে। না, এটা মিথ্যে। প্ল্যান করে কেউ দিয়েছে। আমি কিছু জানি না। আমার ব্যাগে কিভাবে গেল বুঝতে পারছি না। রাশেদ দৌড়ে এসে পুলিশকে আটকায়। আপনি ওকে নিয়ে যেতে পারেন না। কোনো ভিডিও ফুটেজ দেখেছেন কে ওর ব্যাগে কি দিয়েছে? আমাদের কাছে টিপস আছে। আমি প্রমাণ আনবো, ও নির্দোষ। পুলিশ নাফিসকে নিয়ে যায় থানায়। রিমা আর রাশেদ বসে পড়ে হতবাক হয়ে। রিমা শুধু কাঁদতে থাকে। তুমি এমন করলা কেন রুবেল ভাই? তুমি আমি কিছু একটা করব, ভিডিও ফুটেজ থেকে খুঁজে বের করব কারা এটা করেছে। রুবেল দূরে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে হাসে। এবার বোঝো রিমা কার সঙ্গে ভালোবাসা করেছো। থানার ভেতরে বসে আছে নাফিস। তার চোখে হতাশা, ভয় আর অজানা চিন্তা। একজন পুলিশ অফিসার এসে জেরা শুরু করলো। বলো, কবে থেকে নেশা করো? আমি এসব কিছুই করিনি স্যার, বিশ্বাস করো আমি নির্দোষ। তাহলে গাঁজা এলো কোথা থেকে? কেউ আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, আমি কিছু জানি না। অন্যদিকে রাশেদ আর রিমা ক্যাম্পাসের আশেপাশের দোকানগুলোর সিসিটিভি ফুটেজ খুঁজছে। অবশেষে এক দোকানে একটা ভিডিও দেখা গেল। রিমা দেখো, এই লোকটা স্পষ্টভাবে নাফিসের ব্যাগে কিছু ঢোকাচ্ছে। ও এই লোকটা? রুবেল ভাইয়ের সঙ্গে এই লোককে দেখেছিলাম একবার। তাহলে নিশ্চিত এটা রুবেলেরই কাজ। চলো থানায় চলে যাই। এদিকে রুবেল মিঠু ভাইকে ফোনে বলছে, কাজ একদম ঠিকঠাক হয়েছে ভাই। নাফিস এখন থানার হাজতে। কিন্তু আজকে একটা ঝামেলা হয়েছে, পুলিশ আমাকে খুঁজছে মনে হয়। সাবধানে থেকো, এখনই ধরা পড়লে সব শেষ। রিমা আর রাশেদ থানায় গিয়ে পুলিশকে ফুটেজ দেখায়। স্যার এই ভিডিও দেখুন, ওর ব্যাগে একজন কিছু ঢুকিয়ে দিয়েছে। নাফিস কিছু জানে না। এই ফুটেজ আমাদের তদন্তে সাহায্য করবে, তবে এখনই ছেড়ে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর পুলিশ নাফিসকে রিমার সামনে নিয়ে আসে। রিমা, আমি জানতাম তুই আমাকে বিশ্বাস করবি। তুমি চুপ করো না।
আমি তোকে কিছু হতে দেব না, এটা কথা। তুই না থাকলে আমি এতক্ষণে ভেঙে পড়তাম। আমি সব প্রমাণ করব, তুমি ভয় পেও না। রাশেদ আবার কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ভাই, লোকটাকে আমি চিনি, ওর নাম মিঠু, পুরানো শ্যামলিতে থাকে। আপনারা একটু দেখেন ওখানে। এদিকে রুবেল ও মিঠু ভাই আতঙ্কে লুকিয়ে পড়েছে। তবে রিমা ও নাফিস দুজনের চোখে আবার জ্বলে উঠেছে নতুন আশা। রাত প্রায় 12টা। মিঠু ভাই গা ঢাকা দিয়েছে শহরের এক পুরনো গুদামে। রুবেল সাথে আছে কিন্তু খুবই অস্থির। পুলিশ যে কোনো সময় তাদের হদিশ পেয়ে যেতে পারে। ভাই, আর লুকিয়ে থেকে লাভ নেই, আমার তো সব শেষ হয়ে যাবে। চুপ কর, এখন বের হলে তোকে পাকড়াও করে ফেলবে, অপেক্ষা কর। কিন্তু নাফিস এখনো ছাড়া পায়নি। ভিডিও দেখে ফেলার পর কেন ওকে ছাড়ছে না? কারণ পুলিশের নিয়ম আছে, তবে বেশি দিন আটক রাখতে পারবে না। এইদিকে রিমা ও রাশেদ থানায় বসে আছে। রিমার চোখে লাল ছাপ, অনিদ্রা, মানসিক চাপ আর ভয়ের ছাপ স্পষ্ট। রাশেদ, যদি ওকে কিছু হয়ে যায়? চিন্তা করিস না আপু, তোরা দুইজন অনেক কষ্টে এসেছিস। আমি সব করে ফেলবো, কিন্তু ওর চোখের কষ্ট আর দেখতে পারি না। পুলিশ অফিসার এসে রিমার দিকে তাকিয়ে একটা ভালো খবর দিলেন। ফুটেজের বিশ্লেষণে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় মিলেছে, নাম মিঠু। মানে ওকে ধরতে পারলে নাফিস মুক্তি পাবে? একদম, আমরাও লোকেশন ট্রেস করার চেষ্টা করছি। অন্যদিকে থানা হাজতে বসে নাফিস চোখ বন্ধ করে রিমাকে মনে করছে। তুই না থাকলে আমার জীবনটাই অন্ধকার হয়ে যেত। রিমা, তুই যে আমায় আলোর মতো আগলে রাখিস সব সময়। ঠিক তখনই পুলিশ সদস্যরা এসে খবর দিল। খবর এসেছে মিঠুর অবস্থান পাওয়া গেছে, রুবেলও সাথে আছে। তাহলে চলুন, ওদের ধরতে আর দেরি করা যাবে না। আমি যাব আপনাদের সাথে। আপনি একজন ছাত্রী, খুব ঝুঁকি আছে। আমি ভয় পাই না, আমি চাই ওরা যা করেছে তার মূল্য পাক। রাতের অন্ধকারে শুরু হলো এক অভিযান। পুলিশের গাড়ি ছুটে চলল পুরনো গুদামের দিকে। রুবেল মিঠু বুঝে গেছে সময় শেষের দিকে। ভাই, পুলিশ পুলিশ চলে আসছে। পালা, এখনই পালাতে হবে। পুলিশ চারিপাশ ঘিরে ফেলল। একটা গুলি ছোড়া হলো বাতাসে। রুবেল হাত তুলে দাঁড়িয়ে গেল আর মিঠু দৌড়তে গিয়ে ধরা পড়ল। রাত 1টা। পুলিশের অভিযানে মিঠু আর রুবেল ধরা পড়ল। ওদের মুখে আতঙ্ক, চোখে অনুতাপ। পুলিশের গাড়িতে বসে চুপচাপ, যেন কোনো শব্দ তাদের ছুঁতে পারে না। রুবেল, তোমার মুখে সব কথা শুনতে চাই, সময় শেষ হয়ে গেছে। আমি বলবো সবকিছু। ওদের থানায় নিয়ে আসা হলো। রাশেদ আর রিমা দাঁড়িয়েছিল দোরগোড়ায়। রুবেলের মুখ শুকিয়ে গেছে, কিন্তু সে যেন এবার মুক্তি চায়। আমার ভুল হয়েছে আপু, নাফিস ভাইয়ের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি দায়ী। মিঠু ভাইয়ের চাপে পড়ে গেছি। আমি শুধু ওকে ভয় পেতাম, তাই সাহায্য করেছি। কিন্তু নাফিস ভাই কিচ্ছু করেনি, ও নির্দোষ। তুই এখন স্বীকার করছিস? অনেক দেরি করে ফেললি রে রুবেল। আমি পুলিশের সামনে সব স্বীকার করতে চাই, যা হবে হোক। রুবেলের স্বীকারোক্তিতে মিঠু মুখ নিচু করে নিল। আর কিছু বলার মতো অবশিষ্ট নেই। পুলিশ নাফিসকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো। রিমা, আপনার বন্ধুটি নির্দোষ প্রমাণিত হয়েছে, আমরা ওকে এখন ছেড়ে দিচ্ছি। আমি ওকে দেখতে চাই, এক্ষুনি। রিমা দৌড়ে হাজতের সামনে চলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ক্লান্ত কিন্তু দৃঢ় চোখের নাফিস। রিমা এক মুহূর্ত সময় নষ্ট না করে ওর বুকে মাথা রাখলো। নাফিস ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি যদি আর না ফিরতে, আমি ভেঙে পড়তাম নাফিস। তুই ছাড়া আমি কিছু না রিমা, তুই না থাকলে আমি বাঁচতাম না। তুই জানিস না আমি কতটা ভয় পেয়েছিলাম, কতটা কেঁদেছি। তোর চোখের পানি আমার বাঁচার সবচেয়ে বড় প্রমাণ। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে ছিল। ওর চোখেও পানি চলে এলো। ভালোবাসা কতটা গভীর হতে পারে আজ তা চোখে দেখা গেল। আমরা এখন কোর্টে রিপোর্ট জমা দেব, আপনারা চাইলে মামলা চালিয়ে যেতে পারেন। না, আমি চাই শুধু বিচার হোক। আমরা শান্তি চাই, প্রতিশোধ না।
রাতের শেষ প্রহর। নাফিস আর রিমা হাত ধরে থানার বাইরে বেরিয়ে এলো। আকাশে নতুন ভোরের আলো দেখা যাচ্ছে। কষ্টের গল্পটা একটু একটু করে শান্তির পথে এগুচ্ছে। সকালের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। রিমা আর নাফিস বাড়ির দিকে রওনা দিয়েছে, সাথে রুবেলও যাচ্ছে মাথা নিচু করে। আজ একটা বড় কথাবার্তা হবে রিমার বাবার সঙ্গে। শুধু ক্ষমা না, সত্য মেনে নেওয়ার সাহসও দরকার। আমি কিছু বলার সুযোগ চাই আব্বা। মুখ বন্ধ রাখো। তোমরা তিনজনেই আমার মেয়েকে কি বিপদে ফেলেছো, বুঝেছো তা? আমি আমি ভুল করেছি। মিঠু ভাইয়ের প্রেসারে গিয়ে নাসিব ভাইকে ফাঁসিয়ে দিয়েছি, কিন্তু আমি এখন সব স্বীকার করছি। আমি সত্যিই দুঃখিত। তোর দুঃখের দাম নেই রুবেল। তোর এই কাজের জন্য আজ আমার মেয়ের জীবন, ভালোবাসা সব ঝুঁকিতে ছিল। আমি নিজের শাস্তি চাই। আমি কোথাও পালাবো না, কিন্তু প্লিজ নাফিস ভাইকে মাফ করে দিও। ওর কোনো দোষ ছিল না। চাচা, রুবেল সত্যি বলছে। ও এখন অনেক কিছু বুঝতে পেরেছে। আব্বু, আমি শুধু একবার জিজ্ঞেস করতে চাই, যদি নাফিসের কোনো দোষ না থাকে তাহলে তুমি কেন তাকে অমান্য করবে? ও ছাত্র, তোর চেয়ে ছোট। এইটুকু ছেলেকে আমি কিভাবে তোর স্বামী হিসেবে ভাবি? আব্বু, ভালোবাসা বয়স দেখে হয় না। তুমি তো সবসময়ই চাইতে আমি এমন একজনকে ভালোবাসি যে আমার সম্মান রাখবে। নাফিস সেই মানুষ। তুমি কেন ওকে একটা সুযোগ দেবে না? চাচা, আমি সত্যিই রিমাকে ভালোবাসি, তাকে কষ্ট দিতে পারি না। আপনি না চাইলে আমি কখনো জোর করে কিছু করব না, কিন্তু একটা সুযোগ দিলে আমি প্রমাণ করতে চাই আমি আপনার মেয়েকে সুখী রাখতে পারি। রিমার বাবার চোখ কিছুক্ষণ স্থির রইল নাফিসের চোখে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমি এখনই কিছু বলছি না, তবে তোরা যা করেছিস তার ফল তোরা ভোগ করবি। আমি সব কিছু চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেব। আব্বা, আমি নিজের ভুলের শাস্তি চাই। আমি বাড়ি ছেড়ে ঢাকায় ফিরে যাচ্ছি। নিজেকে প্রমাণ করতে না পারলে আর তোমাদের সামনে আসবো না। রুবেলের চলে যাওয়ার সময় কারো মুখে কোনো কথা ছিল না। শুধু রিমা আর নাফিস একে অপরের দিকে তাকিয়ে রইল, অজানা এক ভয় আর আশা নিয়ে। রাত গভীর, বাড়ির প্রতিটি কোণ যেন নিস্তব্ধতায় ডুবে গেছে। কিন্তু রিমার বাবা এখনো চুপচাপ বসে আছেন বারান্দায়, চোখে চিন্তার ছাপ স্পষ্ট। একদিকে মেয়ের ভালোবাসা, অন্যদিকে সমাজের চাপ। কাকে রেখে কাকে মানবেন? কাকা, একটা কথা বলবো? বড় রাশেদ, আপনি জানেন আমি আপনার মেয়েকে নিজের বোনের মতো দেখি। রিমার জন্য আপনি যা করেছেন তা বাবা হিসেবে স্বাভাবিক, কিন্তু আমি কাছ থেকে দেখেছি নাফিস কেমন ছেলে। ওর মতো ভালো মনের ছেলে এখনকার দিনে বিরল। আমি বুঝি রাশেদ, কিন্তু মেয়েটা তো আমার, জানিস। ওর চোখে চোখ রাখলে আমি ভয় পাই, ভালোবাসা দেখতে পাই আর হেরে যাই। এদিকে রিমা আর নাফিস বসে আছে ছাদের এক কোণে। তারা দুজনেই জানে এই সময়টা খুব সংবেদনশীল। একটু ভুল সিদ্ধান্তে সবকিছু ভেঙে যেতে পারে। তুমি যদি চাও আমি তোমার বাবার সামনে মাথা নিচু করে থাকবো সারা জীবন, কিন্তু আমি শুধু চাই তুমি হাসো রিমা। আমি তো তুমিই চাই। আব্বুকে বোঝাতে পারলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কিভাবে এত সাহস পেলে রিমা? আমি তো এখনো তোমার মতো শক্ত না। যখন কেউ সত্যিকারের ভালোবাসে তখন সে ভয় পায় না। ভয় তার জন্য নয়, হারিয়ে ফেলার জন্য হয়। সকালে সবাইকে অবাক করে দিয়ে রিমার বাবা বললেন, নাফিস, আজ তোমার বাবা মাকে ফোন করো। আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। সত্যি বলছেন চাচা? আমি এখনো হ্যাঁ বলিনি, তবে কিছু জানার আছে, বোঝার আছে বাকি। তারপর সিদ্ধান্ত নেব। আব্বু, তুমি জানো না তুমি আজ আমাকে কতটা শান্তি দিলে। চাচা, আপনি ঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। একটা নতুন ভোরের সূচনা হলো যেন সেই কথায়। চাপা একটা আশার আলো দেখা যাচ্ছে নাফিস আর রিমার জীবনে। দুই পরিবার মুখোমুখি, একটা ছোট্ট বসার ঘরে চারটে মানুষ বসে আছে, নাফিস আর রিমার বাবা মা। ঘর জুড়ে নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে টেবিলে রাখা কাপের চা থেকে ধোঁয়া উঠে আসছে। নাফিস আর রিমা বারান্দার পাশে দাঁড়িয়ে, ভয়, অস্থিরতা আর একটু আশা নিয়ে।
ভাই সাহেব, আমরা চাই ছেলেটার জন্য যা ভালো হয় সেটাই হোক। সে আপনাদের মেয়েকে সত্যি মন থেকে ভালোবাসে। আমরা কোনো চাপ দিতে আসিনি। আমি সেটা বুঝি ভাবি, আমার মেয়ে ওকে ভালোবাসে, সেটা অস্বীকার করব না। তবে আপনারা জানেনই তো সমাজের কত রকম কথা। রিমা কান পেতে শুনছিল ভিতরের কথাগুলো। আব্বু এবার কি বলবে সেটাই তার মাথায় শুধু ঘুরছিল। নাফিস ওর হাতে হাত রাখলো, বোঝাতে চাইলো আমি আছি। নাফিস, আমি তো খুব নার্ভাস। আব্বু যদি না মেনে নেয়? তুমি শুধু পাশে থেকো। তুমি থাকলে আমার সাহস থাকে সব কিছু মুখোমুখি হওয়ার। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। রিমার বাবা বেরিয়ে এলো। চেহারায় না ছিল রাগ না হাসি। রিমা আর নাফিস দাঁড়িয়ে উঠলো একসাথে। নাফিস, তোমার বাবা মা অনেক ভালো মতো কথা বলেছেন। আমি বলেছিলাম সব বুঝে সিদ্ধান্ত নেব। চাচা, আমি মেনে নিচ্ছি। আমি মেনে নিচ্ছি আব্বু সত্যি? তোমার আর রিমার সম্পর্ক আমি মেনে নিচ্ছি। হ্যাঁ মা। রিমা ছুটে এসে আব্বুকে জড়িয়ে ধরলো। নাফিসের চোখে পানি এসে গেল। এতদিনের অপেক্ষা, এত টেনশনের অবসান। এখন তারা একে অপরকে শুধু ভালোবাসা নয়, পরিবার হিসেবে পাবে। নাফিস আর রিমার বিয়ে এখন শুধু কাগজের ফর্মালিটিস বাকি। পারিবারিক সম্মতি, সামাজিক স্বীকৃতি সবকিছু এক এক করে এসেছে। তবে রুবেল মানে রিমার ভাই এখনো একটু চুপচাপ। আজ সে এসেছে রাশেদের সঙ্গে, চোখে মুখে চিন্তা। রুবেল, এত চুপচাপ কেন? তোদের বাড়িতে তো এখন আনন্দ চলার কথা। আনন্দ ঠিক আছে, কিন্তু তুই বুঝবি না রাশেদ। রিমা আমার ছোট বোন, আমি ওকে খুব ভালোবাসি। আর এই নাফিস মানে ওকে আমি আগে চিনতাম না। ভাইয়া, আমি বুঝতে পারি তুমি তোমার বোনকে নিয়ে চিন্তা করো, এইটাই স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনকে কখনো কষ্ট দেব না। আমার সমস্যা তোর সঙ্গে না, সমস্যা হচ্ছে তোদের সম্পর্কটা কিভাবে এত দূর গেল আমি কিছুই জানতে পারলাম না। ভাইয়া, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আমি ভয় পেয়েছিলাম তোমার রাগ, তোমার অভিমান সবকিছু থেকে। তাই লুকিয়েছিলাম। কিন্তু নাফিসকে আমি ভালোবাসি। সে আমাকে সম্মান করে, বোঝে, এবং আমি ওকে ছাড়া বাঁচতে পারি না। রুবেল একটু নরম হয়, তার চোখে পানি জমে। ছোট বোনকে শক্ত করে জড়িয়ে ধরে। শুধু একটাই কথা বলবো, যদি কখনো কাঁদাস না ওকে, তাহলে আমি কিন্তু ভাইয়ের পরিচয় ভুলে যাব। আমি কথা দিচ্ছি তুমি এই ভাইয়ের দায়িত্ব আমার উপর ছেড়ে দিতে পারো। আজকে ইতিহাসের দিন, রুবেল ভাইয়ের সম্মুখে। রাশেদ, একটা কাজ কর, তোদের গায়ে হলুদের ডিজের দায়িত্ব আমি নিলাম। আর নাফিস, তোর সঙ্গে তখন দেখা হবে, হলুদের রং মাখাতে চাই। হাসি ঠাট্টায় ভরে ওঠে চারিপাশ। রুবেলের আশীর্বাদ যেন রিমার হৃদয় থেকে সব চাপ দূর করে দেয়। নাফিস আর রিমার মাঝে বন্ধনটা আরো দৃঢ় হয়। কিন্তু হঠাৎ একটা অজানা নাম্বার থেকে আসে কল। রিমা ফোনটা ধরে, আর মুহূর্তেই মুখটা বিবর্ণ হয়ে যায়। কি হয়েছে রিমা? কার ফোন? কেউ একজন বলছে আমাদের সম্পর্ক সহ্য করতে পারছে না। সে বলছে আমাদের সুখ বেশি দিন থাকবে না। নম্বরটা দাও, আমি খুঁজে বের করব কে এত সাহস দেখালো। চিন্তা করো না রিমা, তোমার পাশে আছি আমি, কিছু হতে দেব না। ভালোবাসা যেমন শক্তি, ঠিক তেমনি হিংসাও ছায়ার মতো চলে আসে পাশে। রুবেল, নাফিস আর রাশেদ এখন একসঙ্গে, তবে সামনে কি আছে কেউ জানে না। রুবেল ফোনটা নিয়ে রাশেদের সঙ্গে বেরিয়ে যায় সেই নাম্বার ট্র্যাক করার জন্যে। রিমা তখনও ভীত, মুখে চিন্তার ছাপ। মুঠোটা নাফিস ওর পাশে বসে ওর হাত ধরে রাখে, মুঠোটা শক্ত করে, যেন বলতে চাই তোমাকে কিছু হতে দেব না। রিমা, তুমি ভয় পেও না। এত কষ্টের পর আমরা আজ একসাথে হয়েছি, একটা ফোন আমাদের আলাদা করতে পারবে না। আমি জানি নাফিস, কিন্তু ভেতরে একটা অজানা ভয় কাজ করছে। এই নাম্বারটা কার, কেন এমন বলছে ভেবে পাচ্ছি না।
ওদিকে রুবেল আর রাশেদ পুলিশ স্টেশনে গিয়ে কল ট্র্যাক করায়। অফিসার জানায় নাম্বারটা ফেক আইডি দিয়ে রেজিস্টার্ড, তবে লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়েছে। একটা পুরনো গ্যারেজ এরিয়া থেকে কল করা হয়েছিল। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই এই সময়টাতে ডিস্টার্ব করতে চাইছে। রুবেল, তোদের আগে কোনো শত্রু ছিল? আমাদের পরিবারে এমন কেউ নেই যাকে সন্দেহ করা যায়, তবে রিমার ভার্সিটি লাইফে কারোর সঙ্গে সমস্যা হয়েছিল কি না ওকে জিজ্ঞাসা করতে হবে। এই সময়েই আবার আসে সেই অজানা নাম্বার থেকে কল। এইবার রুবেল নিজেই ফোনটা রিসিভ করে। এই তুমি, সাহস আছে তো সামনে এসে কথা বলো। আমি কে সেটা বড় কথা না, তোমাদের সুখ বেশি দিন থাকবে না। যে মেয়ে রিমা, ওর অতীত খুব বেশি পরিষ্কার না, আর এই সত্যিটা জানলে তোমাদের সম্পর্ক দাঁড়াবে না। বেটা, যদি সাহস থাকে সামনে আয়। আমার বোনকে নিয়ে যদি কিছু করিস তাহলে খবর আছে। শুধু অপেক্ষা করো, সত্যিটা জানলেই সব বদলে যাবে। রুবেল ফোনটা কেটে ফেলে, মুখটা গম্ভীর। সে কিছু না বলেই ফিরে আসে রিমাদের বাসায়। কি বলল? কিছু একটা আছে, এমন কিছু যেটা আমাদের কাউকে জানানো হয়নি। রিমা, তোমার কোনো পুরনো সম্পর্ক ছিল? একজন ছিল ভাইয়া, অনেক দিন একতরফা ভালোবাসা ছিল ওর। আমি কখনো সাড়া দিইনি। ওর নাম রাজু। একসময় ভয় পাইতাম ওকে, হঠাৎ হঠাৎ পেছন পেছন ঘুরতো। রুবেল এবার মাথা ঝাঁকায়। সবকিছু মিলে যাচ্ছে। এটা সেই রাজুই হতে পারে। একটা নতুন লড়াইয়ে শুরু হয়ে গেছে। রিমার মুখে রাজু নামটা শোনার পর ঘরের পরিবেশ থমথমে হয়ে যায়। নাফিসের চোখে আগুন, রুবেলের চোখে চিন্তা। এই ছেলেটা কে? এত বছর পরও কেন রিমার পেছনে? রিমা, তুমি আগে বলো নাই কেন এই লোকটার কথা? আমি ভাবছিলাম ও আর ফিরে আসবে না। ও তো অনেক আগেই ভার্সিটি ছেড়ে দিয়েছিল। আমি ভয় পাইতাম ওকে, সব সময় আমার পেছনে লেগে থাকতো। আমি স্পষ্ট করে বলার পরেও শান্ত হয়নি। ওই ছেলেটা যদি এখন আবার ফিরে এসে তোমার শান্তি কেড়ে নিতে চায় তাহলে ওকে ছাড়বো না। নাফিস, আমাদের কিছু করতে হবে। হ্যাঁ রুবেল ভাই, আমি রিমার চোখে আর ভয় দেখতে চাই না। এই সময়েই রাজুর থেকে একটা ভয়াবহ মেসেজ আসে রিমার ফোনে। ভেবো না, আমি তোমার সুখ সহ্য করব, সময় আছে। রিমার হাত থেকে ফোন পড়ে যায়। নাফিস তৎক্ষণাৎ ফোন তুলে নেয়। এইবার তোকে খুঁজেই বের করব রাজু, যত বড় গুন্ডা হোক আমি তোর ভয় পাই না। রুবেল রাজুর নাম, ছবি সহ সব তথ্য বের করার চেষ্টা শুরু করে। পুরনো ভার্সিটি বন্ধুদের কাছে খবর নেয়। অবশেষে এক বন্ধু জানায় রাজু এখন শহরের এক কোচিং সেন্টারে চাকরি করে, কিন্তু রাতে অন্য জগতেও বিচরণ। ও তো একদম নিচে নেমে গেছে। পকেটে ব্ল্যাকমেলিং, ছেলে মেয়েদের ভয় দেখিয়ে টাকা তোলে। আমরা সরাসরি পুলিশে যাই না কেন? পুলিশের হাতে দেওয়ার আগে একটু দেখিয়ে দিতে চাই আমি কারো বোনকে এমন হুমকি দিলে কি হয়। রাত্রে নাফিস আর রুবেল গোপনে রাজুর কোচিং এর সামনে যায়। দূর থেকে দেখে একটা গলিতে রাজু একদল ছেলের সাথে বসে হাসাহাসি করছে। নাফিস গর্জে ওঠে। রাজু, আরে আরে, আমার ছোট ভাইজান, তুই এত রাতে এখানে কি করিস? তোর সাহস কত বড় হয়েছে রে? আমার বউকে ভয় দেখাস, অতীত নিয়ে হুমকি দিস। বউ বললি? ও তো এক সময় আমার দিকে তাকাতো। আমি ঠিক বলছিলাম, ও আমার হবে। তুই কে রে? আমার বোনকে স্পর্শ করিস, নাম নিয়ে বলিস, মুখ ভেঙে ফেলবো। ছাড়ো, আমি তো কিছু করিনি এখনো। তাদের তুমুল কথা কাটাকাটি হয়। স্থানীয় কিছু মানুষ জড়ো হয়। একটা বড় ঘটনা ঘটতে চলেছে। রুবেল আর নাফিস ওকে ছেড়ে দিলেও জানিয়ে দেয় এবার যদি রিমাকে কিছু বলে তাহলে শেষ করে দেবে। রাজু হুমকি খেয়ে থেমে থাকলো না। তার ভেতরের ক্ষোভ আরো বেড়ে যায়। সে ভাবে এই মেয়েটা যদি আমার না হয় তবে কারো হবে না। সে এবার একটা নোংরা পরিকল্পনা নেয়। রাজু কিছু ভিডিও এডিট করে, কিছু পুরাতন ছবির সঙ্গে মিশিয়ে এমন ভাবে বানায় যেন রিমার বিরুদ্ধে বাজে কিছু ছড়ানো যায়। তারপর সে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। রাতেই কয়েকটা ছেলের ফোন চায় রিমার কাছে। বাজে কথায় ভরে ওঠে ইনবক্স। নাফিস, এই কি হচ্ছে? লোকজন এমন বাজে কথা বলছে আমাকে নিয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না।
তুমি শান্ত হও, আমি সব দেখছি। এই কাজ রাজুরই। ওর এত নিচে নামার সাহস হইছে? এইবার পুলিশে যেতেই হবে। রাশেদকে ফোন করি, ও এখন ডিএসপি পোস্টিংয়ে আছে, ওর সাহায্য দরকার। রাশেদ ভাই ছিলেন রুবেলের পুরনো ভার্সিটি বন্ধু। রুবেল সব খুলে বলে তাকে। রাশেদ নিশ্চিন্ত হয়। রাজুর বিরুদ্ধে ডিজিটাল অপরাধের ধারায় মামলা হবে। তুমি চিন্তা করো না রুবেল, এখন থেকে ওকে সাইবার টিম ট্র্যাক করবে। সব পোস্ট ভিডিও আমরা রিমুভ করব, আর ওকে ভালো শিক্ষা দেব। রিমা কিছুটা আশ্বস্ত হলেও নিজের ভেতরে ভেঙে পড়ছে। নিজেকে দায়ী মনে করছে। বারবার কান্নায় ভেঙে পড়ছে। নাফিস, সব কিছু আমার জন্যই তো। তুমি এইভাবে ঝামেলায় পড়ছো, তোমার জীবনও নষ্ট হচ্ছে। তুমি আমার বউ রিমা, তোমাকে নিয়ে আমি গর্ব করি। এই সমাজ যা ইচ্ছা বলুক, আমি জানি তুমি কেমন মেয়ে। তুমি যদি কাঁদো আমি বাঁচব না। রিমা কিছু বলতে পারে না, শুধু নাফিসের বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদে। নাফিসের চোখে তখন অদম্য জেদ। এ লড়াই এখন তার ভালোবাসার জন্য। রাজুর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই রাশেদ আইনগত ব্যবস্থা নিতে শুরু করে। তিনি সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়ে ওয়ারেন্ট ইস্যু করান, কিন্তু রাজু তখন থেকে গা ঢাকা দেয়। ওর নাম, লোকেশন সব ট্র্যাক করা হচ্ছে। কিছু ভিডিও আপলোড যে ও করেছে তার প্রমাণও আমরা পেয়েছি। এবার ও পালাতে পারবে না। আমি আর নাফিস নিজেরা মাঠে নামছি। রাশেদ ভাই, আমরা খোঁজ পেয়েছি, রাজুর এক বন্ধুর বাসায় ওকে লুকিয়ে আছে। রুবেল আর নাফিস ছদ্মবেশে সেই এলাকাতে যায়। কিছু লোক মারফত জানতে পারে রাজু নোয়াখালী লেনে তার এক পুরনো বন্ধুর মেসে আছে। আজ যদি রাজুকে না ধরি তাহলে ও আরও সাহস পাবে। এখনই সময় ওকে শিক্ষা দেওয়ার। ওদিকে রিমা ভেতর থেকে ভেঙে পড়েছে, তবে সে নিজেকে শক্ত করে তুলতে চাইছে নাফিসের ভালোবাসায়, ভরসায়। আমি যদি ভেঙে পড়ি, ওদের জিত হবে। আমার মাথা উঁচু করে বাঁচতে হবে। নাফিসকে আমি ভরসা দিচ্ছি, আমি দুর্বল হব না। রাত্রি নেমে আসে। রুবেল আর নাফিস সেই মেসের কাছে ওত পেতে থাকে। শেষমেশ তারা রাজুকে বের হতে দেখে। নাফিস, ওটাই রাজু, চলো। এইবার ওর পালানোর রাস্তা নেই। এইবার ওর মুখোমুখি আমি হব। দুইজন একসাথে গিয়ে রাজুকে আটক করে। রাজু পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। লোকজন জড়ো হয়ে যায়। রুবেল রাশেদকে ফোন দেয়। অসাধারণ কাজ করেছো, আমরা পুলিশ পাঠাচ্ছি, ওর শাস্তি নিশ্চিত করব। পুলিশ এসে রাজুকে ধরে নিয়ে যায়। নাফিসের চোখে তখন অদ্ভুত শান্তি। শেষমেশ অন্যায়কারীর মুখোশ উন্মাচিত হয়েছে। রাজু গ্রেপ্তারের পর মিডিয়া, ভার্সিটি প্রশাসন এবং সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। রিমা এখন সাহসী নারীর প্রতীক হয়ে উঠেছে। তার পাশে দাঁড়ায় ভার্সিটির শিক্ষার্থীরা, রাশেদ ভাই এবং অবশ্যই নাফিস। রিমা, তুমি সত্যিই সাহস দেখিয়েছো। অনেক মেয়ে তোমার মতো সাহস পায় না। তুমি পথ দেখালে। আমি তোর ভাই হিসেবে গর্বিত রিমা, আমি তোর ভাই হিসেবে গর্বিত রিমা। ভাইয়া, নাফিস না থাকলে আমি পারতাম না। সে আমাকে বুক দিয়ে আগলে রেখেছে। ওর সাহস আমাকে শক্তি দিয়েছে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে ওদের জেতা হবে। তুমি অসম্ভব শক্ত একটা মেয়ে রিমা, তোমাকে নিয়ে আমার গর্ব হয়। রাশেদ মামলা দ্রুত চালিয়ে নিতে আইনি সহায়তা জোগাড় করে। অন্যদিকে ভার্সিটি প্রশাসনও রাজুর ছাত্রত্ব বাতিল করে দেয়। এতদিন পর রিমার চোখে শান্তির অশ্রু। নাফিস, তুই আমার জীবনে না আসলে আমি হয়তো একদিন মরে যেতাম। তুমি মরলে আমি বেঁচে থাকতাম না রিমা। তোমার চোখে জল মানে আমার হৃদয়ে আগুন। রুবেল, রাশেদ আর নাফিস তিনজনেই প্রতিজ্ঞা নেয় রিমার পাশে সব সময় থাকবে। এই দুঃসময় থেকে বেরিয়ে তারা রিমার ভবিষ্যৎ গড়তে চায়। নাফিস চায় তাকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে। রিমা, চলো একটা নতুন জীবন শুরু করি। তোমার হাত ধরে তোমার কষ্টগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাই। তুই পাশে থাকলে আমি পৃথিবীর সব ঝড় মোকাবেলা করতে পারবো। রাজুর ঘটনার পর রিমার সাহসিকতা সবাইকে নাড়া দিয়েছে। নাফিস এখন চায় রিমার জীবনের পাশে থেকে তাকে নতুন করে গড়ে তুলতে। সে সিদ্ধান্ত নেয় আর দেরি না করে স্পষ্টভাবে রিমার বাবার কাছে নিজের মনের কথা জানাবে। রুবেল ভাই, আমি আজ আনকরা সত্যিটা বলবো। আমি রিমাকে ভালোবাসি। যদিও আমরা বিয়ে করে ফেলেছি, তবে আমি চাই নতুন করে সবার সম্মতিতে, সবার দোয়া নিয়ে ও
অনুষ্ঠান করে বিয়ে করব। আপনার বোনের এটাই ইচ্ছে ছিল। তুই সাহসী সিদ্ধান্ত নিচ্ছিস, এটা ভালো লাগছে। তবে আব্বাকে বোঝাতে হলে খুব শান্তভাবে বলতে হবে। রুবেল নাফিসকে নিয়ে গেলেন রিমার বাবার সামনে। সাধারণত কঠিন স্বভাবের হলেও মেয়ের জন্যে এই মানুষটি কিছুটা নরম এখন। আঙ্কেল, আমি জানি রিমা অনেক কষ্ট পেয়েছে। আমি তাকে ভালোবাসি আর তাকে সুখী করার প্রতিজ্ঞা করছি। আপনার অনুমতি চাই। অনুষ্ঠান করে রিমা যে আমার তা জানাতে চাই। আঙ্কেল, প্লিজ আপনি সম্মতি দিন। তুই জানিস তো আমার মেয়ে কতটা অভিমানী। আর তোর কি সাহস আমার মেয়ের কষ্টের সময় পাশে ছিলিস। তোর জন্য মেয়েটা আবার হাসতে শিখেছে। তোর কথায় আমি সম্মতি দিলাম। তবে একটা কথা, তাকে কখনো কাঁদতে দিবি না। এই কথা আমি নিজের জীবন দিয়ে রাখবো আঙ্কেল। রিমা তখন ঘরে বসে জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ দরজার সামনে নাফিস, রুবেল আর তার বাবা দাঁড়িয়ে। রিমা, বাবা রাজি হয়েছে। নাফিস তোকে নিজের জীবন সঙ্গী হিসেবে স্বীকৃতি চাই। তুই সত্যি বলছিস নাফিস? তুমি আমার বউ, আর এই স্বীকৃতি পাবে সবার সামনে। রিমা, তোমার চোখের কষ্ট মুছে দিয়ে নতুন স্বপ্ন আঁকবো আমরা। তুই পাশে থাকলে আমি ভয় পাই না। তুই যদি আমার স্বপ্ন হোস তাহলে আমি সব ভেঙে তোর কাছে আসব। ঘরে যেন এক নতুন আলো এসে পড়ে। রুবেল চোখ মুছে বলে, এই হাসিটাই তো চেয়েছিলাম আমি। রিমা আর নাফিসের বিয়ের দিন যেন এগিয়ে আসছে ধীর পায়ে। সকলের মুখে একটাই কথা, ওদের তো দেখা হলেই চোখে চোখ আটকে থাকে। ক্যাম্পাসেও সবাই জানে সিনিয়র আপু আর জুনিয়র ছেলের প্রেম এখন সত্যিকারের বন্ধনে বাঁধতে চলেছে। নাফিস, তোর সাহস আর ভালোবাসা দেখে আমি অবাক। ভাই, সত্যিই তুই জয় করে নিচ্ছিস সব কিছু। রাশেদ, ওর জন্য আমি সব করতে পারি। ওই চোখ দুটোতে এখন শান্তি দেখি, আর সেই শান্তি আমাকেও বদলে দিয়েছে। রুবেল আপাতত পুরো বিয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। ঘরে বাইরে আত্মীয় বন্ধু সব জায়গায় রিমার সুখ যেন নিশ্চিত হয়, সেটাই তার লক্ষ্য। রিমা, ছোটবেলা থেকে তোর সব আবদার আমি মিটিয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব, তোর বিয়ে। ভাইয়া, তুই যদি না থাকতিস আমি আজ এতটা শান্ত হতে পারতাম না। তুই আর নাফিস, তোমরা আমার আশ্রয়। বিয়ের আগে ক্যাম্পাসের শেষ কয়েকটা দিন রিমা আর নাফিস যেন প্রতিটি মুহূর্তে স্মৃতি কুড়াচ্ছে। রিমা, তুই জানিস এই বসার জায়গাটা, এখানেই তোকে প্রথম দেখেছিলাম। আর তুই এমনভাবে তাকিয়েছিলি যেন জগতে আমি ছাড়া কিছু দেখিস না। তুই ভুল বলছিস না রিমা, সেদিন থেকে আমার মন তোর হয়ে গিয়েছিল। তুই যদি আমাকে এইভাবেই প্রতিদিন ভালোবাসিস, আমি তোকে কখনো ছেড়ে যাব না। শুধু কথার ভেতরেই নয়, চোখের ভাষায়ও যেন হাজার প্রতিশ্রুতি। এ ভালোবাসা আর 10টা প্রেমের মতো নয়, এটা ছিল যন্ত্রণার ভিতর জন্ম দেওয়া একটা শুদ্ধ অনুভব। বিয়ের দিন একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সারাদিন ধরেই ঘরের ভেতরে সাজসজ্জা, আত্মীয় স্বজনদের যাওয়া আসা আর রিমাকে ঘিরে নানা আবেগ ঘন মুহূর্ত। রুবেল সবকিছুতেই ব্যস্ত, কিন্তু তার মুখে হাসি, কারণ সে জানে তার বোন অবশেষে ভালোবাসার মানুষকে পাচ্ছে। নাফিস, কাল তুই শুধু সময় মতো আসিস। সব কিছু আমি সামলে রাখবো, তুই শুধু রিমার পাশে দাঁড়াস। ভাইয়া, রিমা আমার জীবনের সবচেয়ে দামি মানুষ। তাকে ভালোবাসা দেওয়া, সুরক্ষা দেওয়া, এটাই এখন আমার একমাত্র দায়িত্ব। রিমার ঘরে তখন এক অন্যরকম নীরবতা। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কিন্তু মনের মধ্যে একরাশ অনুভবের ঘূর্ণি। বিয়ের আগে মেয়েরা যেমন আবেগপ্রবণ হয়, রিমাও ঠিক তাই। আয়নায় তাকিয়ে নিজের চোখের দিকে। আজকের পর থেকে আমি কারো স্ত্রী হয়ে যাব, তাও সবার সম্মতি নিয়ে। নাফিস, তুই কি আমাকে সত্যিই সেভাবে ভালোবাসতে পারবি? ওই সময় হঠাৎ করে ঢুকলেন রিমার বাবা। সারা জীবনের অভিমান, রাগ সব যেন গলে গিয়েছে। রিমা, বাবারা সব সময় মেয়ের চোখে জল দেখতে পারে না। আমি তো তোর মা থাকলে হয়তো আরো আগে তোর পাশে দাঁড়াতাম। তুই খুশি থাক, এইটাই আমার চাওয়া। বাবা, তুমি যদি আমাকে আরেকটু আগে বলতে তাহলে হয়তো এতটা ভয় নিয়ে এগোতে হতো না। ভয় পাস না মা, নাফিস তোর জন্য সঠিক ছেলে। আমি ওকে দেখে বুঝেছি, ও তোর চোখের ভাষা বোঝে। রুবেল তখন দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। তোমরা বাবা আমি একসাথে কাঁদলে আমার চোখেও তো জলে ভিজে যাবে।
কাল আমার বোনের নতুন জীবনের শুরু। হাসি মুখেই তো শুরু হোক, না? ভাইয়া, তুই না থাকলে কিছুই হতো না। তুই আমার জীবনের আসল হিরো। তুই ঘুমাবি না এখন? কাল তো আমাদের দিন। না রে, আজ তোকে ভাবতে ভাবতেই ঘুম আসবে। রাত গভীর হয়, আলো নিভে আসে, কিন্তু দুজন মানুষের মনের আলো আরো জ্বলে ওঠে। কাল যে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু। সকাল থেকেই ঘরে ঘরে ব্যস্ততা। রিমার বাবার বাসায় আজ উৎসবের আমেজ। রুবেল কুর্তা পাঞ্জাবিতে রীতিমতো রাজকীয় রূপ নিয়েছে। নাফিস তাকে দেখলে মনে হয় কোনো সিরিয়ালের নায়ক যেন নিজের ভালোবাসার জন্যে সবকিছু ছিনিয়ে এনেছে। তোর বোন বিয়ে করছে আর তুই এইভাবে শোক সভা মুখ নিয়ে ঘুরঘুর করছিস কেন রে ভাই? চুপ কর শালা। আমার বোনের কান্না দেখলে তোর বুকও ভিজে যেত। ওদিকে বিয়ের সাজে রিমা যেন এক অপার্থিব রূপকথার রানী। চোখে রাজ্যের স্বপ্ন, ঠোঁটে চাপা হাসি, তার হৃদয় জুড়ে একটাই নাম, নাফিস। আজ আমি তোর হয়ে যাচ্ছি নাফিস। তুই আমাকে যে ভালোবাসা দিয়েছিস, আজ থেকে আমি শুধু তোর হব। রিমা, তোকে পেয়ে আমি আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। আমি প্রমিস করি তুই কোনোদিন একা অনুভব করবি না। কবুল বলার মুহূর্তেই পুরো ঘর নিস্তব্ধ। সবার চোখে একরাশ আবেগ। জি, কবুল করলাম। কবুল করলাম। 3 বার কবুল, 3 বার সম্মতি, আর সাথে সাথে ভেসে ওঠে ফিস ফিসান হাসির শব্দ, তালি আর চোখের জল। আজ আমার বোনের সব কষ্ট শেষ হলো। তোর মা থাকলে আজ অনেক খুশি হতো রে রিমা। বাবা, তুমি পাশে আছো বলেই আমি সাহস পেয়েছি। রাত্রে যখন সব মেহমান চলে যায়, তখন রিমা আর নাফিস নিজের ছোট্ট সাজানো বাসায় ঢোকে। একটা চুপচাপ রাত, দুটো হৃদয়ের মিলন, এ যেন প্রেমের পূর্ণতা। তোকে পেয়ে আমি জীবনটা নতুন করে শুরু করলাম রিমা। তুই যদি পাশে থাকিস তাহলে জীবনটা স্বর্গ হয়ে যাবে আমার জন্য। চাঁদের আলোয় ভেসে আসে দুটো মানুষের নিঃশব্দ ভালোবাসা। একটা সম্পর্ক, যে সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে জীবনের অঙ্গনে পৌঁছলো। এই ছিল ভার্সিটির সিনিয়র আপু যখন বউ, একটা কষ্টের পথ পেরিয়ে শেষমেশ সুখের গন্তব্যে পৌঁছানোর গল্প।